আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিগত ক্লাসে আমি দেখিয়েছিলাম হচ্ছে টুলসের যেই টুলসের যে অপশন মেনুগুলো থাকে, মানে একটা টুলস ক্লিক করার পরে তার অল্টারনেটিভ যেই টুলসগুলো মূলত থাকে সেগুলোর ব্যবহার দেখিয়েছি। তো আজকে আমি বেসিক টুলের হচ্ছে কাজগুলো দেখাবো। নর্মালি আমরা যেই টুলসগুলো আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি সেটার কাজই আজকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর আপনি এখানে লেফট সাইডে দেখতে পারবেন যে হচ্ছে আমার কিছু এই যে এখানে দেখাচ্ছে যে টুলসগুলো এগুলো মূলত হচ্ছে আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো হচ্ছে আপনার বেসিক যে টুলসগুলো নর্মালি হচ্ছে আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে যেগুলো ইউজ করে থাকি। তো সেইটা ভালো করে বোঝার জন্য আমাকে উইন্ডো থেকে ওয়ার্ক থেকে বিগ স্ক্রিনটা দিলে দেন হচ্ছে আমার টুলসের যে ফরম্যাটটা থাকে, মানে সিরিয়ালি হচ্ছে কোন টুলসের পর কোন টুলসগুলো ইউজ করা হয়, মূলত হচ্ছে আজকে আমি সেই ক্লাসটি আপনাদের দেখাবো। তো আমার এখানে মূলত হচ্ছে প্রথম সারিতে হচ্ছে 4টি টুলস রয়েছে। সিলেক্ট শেপ টুলস, টেক্সট টুলস, এডিট শেপ টুলস, আর হচ্ছে ক্যালিওগ্রাফি বলা যায় আর কি। তো মূলত হচ্ছে প্রথম আমার যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে শেপ টুলস। তো নর্মালি হচ্ছে আমরা একটা শেপ যখন ক্রিয়েট করব, শেপটা ক্রিয়েট করার পর আমি যদি শেপ টুলস দিয়ে সেটা ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি পারবো না। এখানে একটা জিনিস কিন্তু আপনি দেখবেন যে টেক্সট আকারে আসতেছে যে ভেক্টর লেয়ার মূলত হচ্ছে এটা শেপ টুলসটি কাজ করবে ভেক্টর লেয়ারে। সো মুভ লেয়ার কিন্তু এখানে কাজ করবে না। সো এখন আমার যেই লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে একটা পেইন্ট লেয়ার, অনলি হচ্ছে একটা লেয়ার রয়েছে। সো আমাকে একটা ভেক্টর লেয়ার নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। সো ভেক্টর লেয়ারের জন্য আমার এই লেয়ারের অপশনের যে আইকনটা আছে সেটা আমি হচ্ছে সেটা আমি ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে অ্যাড ভেক্টর লেয়ার দেখাচ্ছে। সো ভেক্টর লেয়ারটা আমি ক্লিক করার পর যখন আমি এই লেয়ারের উপরে যে শেপটা তৈরি করব সেই শেপটা কিন্তু আমি শেপ টুলস দিয়ে দেন হচ্ছে এটাকে আমি মুভ করতে পারবো। এখানে দেখাচ্ছে যে আমি মুভ করছি, কিন্তু এটা নর্মালি কিন্তু যেই আমার পেইন্ট লেয়ার থাকে সেখানে কিন্তু কোনো প্রকার টেক্সট থাকলে শেপ থাকলে সেটা কিন্তু আমি ট্রান্সফর্ম টুল দিয়ে অনলি হচ্ছে মুভ করতে পারবো, বাট আমার শেপ টুলস দিয়ে কিন্তু আমি সেটা মুভ করতে পারবো না। সো এটাই হচ্ছে ডিফারেন্ট। আপনার শেপ লেয়ারের কাজ, ভেক্টর লেয়ারের কাজের ক্ষেত্রে আপনাকে শেপ টুলসটি ইউজ করতে হবে। তো এখানে এডিট শেপ টুলসের যে কাজটা মূলত আমি টেক্সট টুলসের কাজটা একটু পরে দেখাচ্ছি। আমি এখানে এডিট শেপ, যেহেতু শেপ লেয়ারটি অলমোস্ট সেম, সো আমি এখন এডিট শেপ টুলসটার কাজটি দেখাবো। তো আমরা মূলত একটি শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর আমার শেপ টুলসটি সিলেক্টেড থাকা অবস্থায় আমি শেপের হচ্ছে মাঝখানে যখন ক্লিক করব দেন হচ্ছে আমার যে আইকনটা বের হচ্ছে আমি এটা দিয়ে মূলত হচ্ছে আমার আঁকা বাঁকা কোনো যদি শেপ থাকে সেটাকে আমি একটা সলিড পজিশনে নিয়ে আসতে পারবো। ধরেন আপনি যদি কোনো রকম একটা কার্টুন অ্যানিমেশন করতে থাকেন, সেক্ষেত্রে দেখেন যে মুখের এক্সপ্রেশনগুলো কোনো রকমভাবে হচ্ছে অগোছালো থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এডিট শেপ টুলস দিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি সেই শেপটি পারফেক্টলি করতে পারেন। তো এটাই মূলত হচ্ছে এডিট শেপ টুলের কাজ। সেক্ষেত্রে আপনার ফিনিশিংটা কিন্তু খুব ভালো হবে। সো এটাই হচ্ছে শেপ টুলের কাজ ছিল। সো এখন নেক্সট যেই টুলসটি রয়েছে
আমার নেক্সট টুলটা রয়েছে হচ্ছে ক্যালিওগ্রাফি। এটা মূলত হচ্ছে আপনি টেক্সটের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনি যদি চান খুব সুন্দর করে আপনার থাম্বনেল তৈরি করতে চান, সেক্ষেত্রে থাম্বনেলের যে টেক্সটটা থাকে সেটা আপনি এখানে এটার মাধ্যমে কিন্তু টেক্সটটা লিখতে পারেন। সো আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি, আপনি আপনার থাম্বনেল অনুযায়ী কিন্তু সুন্দর করে এখানে টেক্সটটি টাইপ করতে পারেন। সো এটা হচ্ছে ক্যালিওগ্রাফির হচ্ছে কাজ ছিল। এখন আমি টেক্সট টুলের কাজটি দেখাবো। নর্মালি হচ্ছে আমি টেক্সট টুলটি নিয়ে যখন আমার আর্টবোর্ডে হচ্ছে ক্লিক করব, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। সো আমাকে একটু মাউস দিয়ে সেটা ড্র্যাগ করে নিতে হবে, মানে মাউস পয়েন্টটা ক্লিক করে একটু ড্র্যাগ করলে হচ্ছে আপনার টেক্সট টুলের যে অপশনটা চলে আসবে। সো এখানে আমি দেখছি ফাইল, দেন হচ্ছে এডিটে যে অপশনগুলো থাকে এগুলো খুব সিম্পলি অপশন, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেন হচ্ছে ভিউ এটাতে হচ্ছে জুম ইন, জুম আউট, ইনসার্ট, ফরম্যাট, সেটিং। এগুলো আপনি কাজ করার ক্ষেত্রে ইজিলি বুঝতে পারবেন। আর নর্মালি হচ্ছে সেটিং দেওয়া আছে। এখানে যে আইকনগুলো আছে এটা হচ্ছে আপনার আনডু অ্যান্ড রিডো, এটা হচ্ছে কাট, দেন কপি, দেন হচ্ছে এটা পেস্ট। তো এখানে হচ্ছে আপনার টেক্সট একটা ফরম্যাট থাকবে, বিভিন্ন ফরম্যাটের টেক্সট থাকবে। আপনি যেটা প্রেফার মনে করেন সেটা সিলেক্ট করে নেবেন আপনার টেক্সটের ক্ষেত্রে। এইখানে আমার দেয়া আছে নর্মালি, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, লাইট, ব্ল্যাক, এগুলো বিভিন্ন অপশন রয়েছে। এগুলো আপনার কাজের ক্ষেত্রে যেটা সঠিক মনে হয় সেটা আপনি ইউজ করবেন। আর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার টেক্সটের সাইজ আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন। দেন হচ্ছে আমার এখানে কালারাইজ অপশনটি রয়েছে, আপনার টেক্সটের উপরে আপনি যে কালার অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে নিতে পারেন। দেন এখানে আরেকটা আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে নর্মালি আপনি যেই কোনো কালার সিলেক্ট করে টেক্সটটি ইউজ করতে পারেন। আপনার এই ডকুমেন্টের ভিতরে যে কালারটা থাকবে সেটা আপনি ইউজ করবেন। দেন এখানে আমার বোল্ড আছে, ইটালিক আছে, তারপর হচ্ছে আন্ডারলাইনের যে অপশনগুলো আছে, অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এইটা হচ্ছে আপনার টেক্সটের হচ্ছে গ্যাপ, আপনি টেক্সট কতটুকু ওয়াইডলি হচ্ছে বৃদ্ধি করবেন সেগুলোর অপশন রয়েছে। এখানে দেখছেন আমার ওয়াইডলি কিন্তু বাড়ছে কমছে এরকম একটা অপশন। ধরুন আমি আমার চ্যানেলটির নাম টেক্সট টাইপ করে দেখাচ্ছি। সো আমি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি বোঝার ক্ষেত্রে। আকাশ অ্যানিমেশন, এখান থেকে আমি চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে আমার ফন্টটি আপনার চেঞ্জ করতে পারেন। এখানে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, আপনার মাঝখানেও আপনি আন্ডারলাইন দিতে পারেন। এখানে অ্যালাইনমেন্টটা দেয়া আছে, এটা আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন। খুব বেসিক হচ্ছে ইনফরমেশন, এগুলো আপনি ইউজের ক্ষেত্রেই আস্তে আস্তে বুঝতে পারবেন ক্লিয়ারলি। আমি কপি পেস্ট করে নিলাম একটা জিনিস অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে বোঝানোর জন্য যে আমার দুইটা টেক্সটের মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে আমি রিসাইজ করে নিতে পারি, মানে গ্যাপের যে অংশটুকু আছে সেটা বাড়াতে কমাতে পারি।
এখন মূলত হচ্ছে আমি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার আকাশ নামটা সিলেক্ট করে এই টোটাল ডকুমেন্টের মধ্যে যে কালারটা আমি চুজ করব সেটা এই পেন টুলের সাহায্যে আমি যে কোনো কালারের মধ্যে কিন্তু আমি ক্লিক করলেই সেই কালারটি আমার টেক্সটের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে যেই কালারটার উপরে হচ্ছে ক্লিক করছি সেই কালারটাই কিন্তু এখানে চলে আসছে। সো আপনি আপনার মন মতো হচ্ছে কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এইখান থেকে। সো এখানেই হচ্ছে টেক্সট টুলের সবগুলো কাজ রয়েছে। মোটামুটি এইটাই হচ্ছে টেক্সট টুলের সব কাজ। সো আরও ভালোর জন্য আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো অ্যাপ্লাই করে দেখতে পারবেন পরবর্তীতে। সো এখানে আমি কপি পেস্ট করে দেখাচ্ছি আইকনগুলোর সাহায্যে কিভাবে কপি পেস্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি কিবোর্ড থেকেও কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করতে পারেন। দেন হচ্ছে আমি ক্লোজ করে দিলাম। সো আশা করি হচ্ছে এই 4টি লেয়ারের কাজ আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমি হচ্ছে ব্রাশ টুল থেকে রেক্টেঙ্গুলার শেপের যেই টুলসগুলো রয়েছে আমি এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি সবাই আমার ক্লাসটি খুব ইজিলি বুঝতে পারছেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন।